সম্মানিত উপস্থিতি, আমরা সবাই অবগত আছি এটা শাবান মাস। শাবান মাসের যত রকমের আমল, যত রকমের প্রস্তুতি সম্পূর্ণটাই হচ্ছে রমজানের উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়া। রমজান যেহেতু সবচাইতে দামি মাস আল্লাহ তাআলার কাছে এবং বান্দার গুনাহ মাফে করার মাস, এজন্য রমজানের জন্য সমস্ত ধরনের প্রস্তুতি শাবান মাসেই পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে হবে, যাতে করে রমজানে আর নতুন করে রমজানের প্রস্তুতি নিতে না হয়। গত জুমায় আমরা রোজা রাখার ব্যাপারে স্বাস্থ্যনীতি বিষয়ে আলোচনা করা হয়েছে, যে কিভাবে আমাদের স্বাস্থ্য সুস্থ থাকে, যাতে করে একটা রোজাও আমাদের থেকে ছুটে না যায়। আগের থেকেই প্রস্তুতি নিতে হবে, আমাদের শরীর যেন অসুস্থের মধ্যে পড়ে না যায়, শরীরের উপর যেন কোনো রকম রোজা রাখতে কষ্ট হয় এমন কোনো সমস্যার সম্মুখীন যেন না হতে হয়। এজন্য আমাদের সতর্কতার সাথে কয়েকদিন অতিক্রম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন যে, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে সিয়াম অর্থাৎ রোজা ফরজ করে দিয়েছি, যেমন নাকি ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, ফরজ করা হলো। তাহলে যেহেতু আল্লাহ তাআলা ঈমানদারদের লক্ষ্য করে বলেছেন, তাহলে বোঝা গেল যারা বেঈমান তাদের উপরে রোজা ফরজ নয়, যারা অমুসলিম তাদের উপরে রোজা ফরজ নয়। আল্লাহ তাআলা ঈমানদার ছিল না, কারো কম ছিল, কারো বেশি ছিল, কারো মাসে ছিল, বছরে ছিল, এরকম হতে পারে। তবে উম্মতে মুহাম্মাদের জন্য লাগাতার 1 মাস রোজা ফরজ করা হয়েছে। আর অন্যান্য দিন আমি আল্লাহ এই জন্য রোজা ফরজ করেছি যেন তোমরা রোজা রাখলে আল্লাহর ভয় ভীতি এগুলো রাখতে পারে। কি বলেন? রমজান আসতে আর কতদিন বাকি আছে? 15 দিন অথবা 16 দিন। 15 দিন বাকি থাকলে 29 তারিখে মাস যাবে, আর যদি 16 দিন থাকে তাহলে 30-এ মাস যাবে, তারপরেই রমজানুল মুবারক শুরু হয়ে যাবে। তাহলে আর 15 বা 16 দিন পরেই রমজান মাস চলে আসছে। এজন্য আমরা সমস্ত কাজ কাম আস্তে আস্তে গুছিয়ে ফেলি, রমজানে যেন ইবাদত করার জন্য আমরা সময় বেশি দিতে পারি, যে কোনো ইবাদতের সময় যেন বেশি দিতে পারি। তখন যেন আবার টাকা পয়সা কামার ধান্দায় যেন বেশি সময় চলে না যায়। রমজানের আগেই কাজগুলোকে কমিয়ে আনি, গুছিয়ে আনি, যেন রমজান মাস ইবাদতে কাটাতে পারে বেশিরভাগ সময়টা। মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী এবং মুসলিম শরীফের দুটো কিতাবের মধ্যেই এই হাদিস আছে, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরুকহা, সাওম বা রোজা হলো ঢাল স্বরূপ, মা লাম ইয়াখরুকহা, যতক্ষণ পর্যন্ত সেটা ফেরে না যায়। যেমন মানুষ যখন যুদ্ধ করে, যোদ্ধা সে ডাল ব্যবহার করে। ডাল ব্যবহার করে কেন? তাদের শত্রুর পক্ষ থেকে আক্রমণকে ঠেকানোর জন্য ডাল ব্যবহার করা হয়। যখন সে তরবারি দিয়ে গুলি করবে বা গুলি করবে অস্ত্র দিয়ে, তখন এই ডাল দিয়ে সে ঠেকাই দিবে, সেটা সে আত্মরক্ষা করবে ডাল দিয়ে। ঠিক রোজাটাও আমাদের ডাল স্বরূপ, বলে এটা শত্রুর আক্রমণ থেকে না, এটা হলো শয়তানের আক্রমণ থেকে। রমজানের রোজা, এই রোজাটা হলো মুমিনদের জন্য ডাল স্বরূপ। কি করবে তাদের? বলে এই ডালটা হলো গুনাহ থেকে তাদেরকে বাঁচিয়ে দিবে। গুনাহ আসলে এই ডাল দাঁড়িয়ে যাবে, গুনাহ ঠেকাই দিবে। তবে রাসূল বলেছে মা লাম ইয়াখরুকুহা, যতক্ষণ পর্যন্ত সেটা ফেরে না যায়। আপনি যুদ্ধের ময়দানে আপনার ডালটা যদি ভাঙা থাকে বা তরবারি দিয়ে অর্ধেক করে কাটা থাকে, তাহলে ওই ডাল দিয়ে বাঁচা যাবে না। বা ছিদ্র হয়ে যদি গুলি চলে আসে, তাহলে ওই ডাল দিয়ে আত্মরক্ষা করা যাবে না। ঠিক যে রোজাটা আমি রাখবো, এই রোজা আমার গুনাহ থেকে বাঁচাবে। তবে এই রোজাটা যদি, এই ডালটা যদি ফাটা সেরা না হয়, তার মানে রোজা রেখে যদি মিথ্যা কথা বলা হয়, রোজা রেখে যদি সুদ খাওয়া হয়, রোজা রেখে যদি কবিরা গুনাহ করা হয়, তাহলে এই রোজা তাকে গুনাহ থেকে বাঁচাতে পারবে না। বুখারী শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল, ওয়া ফি রিওয়ায়াতিন ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব। ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল, তোমরা রোজা রাখা অবস্থায় ফালা ইয়ারফাস, তোমরা অশ্লীল কাজ করিও না। এমনি সময়ও তো অশ্লীল কাজ করা যাবে না, তবে রোজা রাখা অবস্থায় অশ্লীল কাজে লিপ্ত যেন না হও। ওয়ালা ইয়াজহাল, এবং অজ্ঞতা মূর্খতা যেন প্রকাশ না পায় রোজা রাখা অবস্থায়। অফি রিওয়ায়াতিন, অন্য এক রিওয়ায়াতের মধ্যে নাসাই শরীফের মধ্যে আছে, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, রোজা রাখা অবস্থায় যেন সে অশ্লীল কাজ না করে, এবং ওয়ালা ইয়াসখাব, চিল্লাচিল্লি ঝগড়াঝাটি এগুলো যেন না করা হয়।
ফাইন ইমরুন কাতালাহু আও শাতামাহু, এমনকি কোনো ব্যক্তি যদি তোমাকে কতল করতে আসে বা তোমাকে গালিগালাজ করে যে অবস্থায় তুমি রোজা রেখেছো, ফালিয়াকুল ইন্নী সাইম, তাহলে তুমি তাকে বলে দিবে আমি রোজাদার, আমি রোজা রেখেছি। তাহলে গালিগালাজ, মিথ্যা, গীবত, শিকায়েত, পরনিন্দা এগুলো কিছুই করার সুযোগ নাই। কেউ যদি তোমাকে জুলুম করে, ওই জালেমকে তুমি বলে দাও যে আমি রোজাদার, আমি রোজা রেখেছি, এতটুকু। এবং বুখারী শরীফের মধ্যে আছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের সওম রাখবে, রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রোজা রাখলে আল্লাহ পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখা লাগবে। অন্য হাদিসের মধ্যে আছে, কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু লি আজলি। রাসূল বলেন, বনি আদমের নেকির সওয়াবগুলো 10-এর থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কোনো নেকির কাজ করলে 10 গুণ সওয়াব, 20 গুণ, 100 গুণ, এভাবে 700 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হয়। কিন্তু ইল্লা সাওম, কিন্তু রোজার ব্যাপারে ভিন্ন। আল্লাহ তাআলা বলেন যে ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রাসূল বলতেছেন যে আল্লাহ তাআলা বলেন যে কেননা রোজাটা হলো কেবলমাত্র আমি আল্লাহর জন্যই রাখা হয়, আর এর প্রতিদান আমি আল্লাহই সরাসরি দেব। সুবহানাল্লাহ। অন্যান্য সওয়াব কি করে? 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করে। আর রোজার সওয়াব কি? আনলিমিট, অগণিত। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই দিবেন। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু লি আজলি, কেননা সে খাবার থেকে বিরত থাকে কেবলমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য। সে স্ত্রী সহবাস থেকে বিরত থাকে আমি আল্লাহকে খুশি করার জন্য। রমজানের বাইরে যেটা বৈধ সেটা রমজানের রোজা রেখে সেই জিনিস থেকে বিরত থাকে কেবল আমাকে খুশি করার জন্য। এজন্য আমি আল্লাহ নিজেই তাকে অন্য সওয়াবের চাইতে ভিন্ন পদ্ধতিতে তাকে সওয়াব দান করব। এবং বুখারী শরীফের মধ্যে আছে, রাসূল বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ছাড়লো না আর গলত আমল ছাড়লো না, অর্থাৎ ওয়াল আমালা বিহি, মিথ্যার উপর আমল করা, মানে যে কোনো বেদাত, শিরিক, কুফরি, কবিরা গুনাহ আমল করলো। আমল মানে কাজ, যে কোনো খারাপ কাজ সম্পাদন করে অথচ রোজা রাখছে, রাসূল বলেন ফালাইসা লিল্লাহি হাজাতুন, তাহলে এই ব্যক্তির রোজা আল্লাহ তাআলার কাছে কোনো প্রয়োজন নাই। আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, তার না খেয়ে থাকাটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। সে খাইলেই কি না খাইলেই কি, তার এই না খাওয়াটা তার উপোস হচ্ছে, তার কষ্ট হচ্ছে, রোজাও হচ্ছে না, এদিকে আবার কি দুনিয়াও নষ্ট হচ্ছে। এজন্য আল্লাহ তাআলার জন্য যে ইবাদত করব সেটা কেবল আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য করাতে হয়। ভিন্ন কিছু ঢুকে গেলে এটা আর ইবাদত থাকে না, সওয়াব পাওয়া করা যায় না, বরং গুনাহ হয়ে যায়। তো যাই হোক, সামান্য কিছু রোজার ব্যাপারে বললাম। যেহেতু রোজার আগে আমরা আরও 2টা জুমা পাবো, এজন্য আমরা আগের থেকেই প্রস্তুতি নেই রোজা রাখার জন্য। যেমন এখন থেকে আমরা একটা করে রোজা রাখতে পারি, মাঝে মাঝে 2-1টা করে রোজা রাখতে পারি, রাখা যায় না? যদি কোনো কবিরা গুনার সাথে জড়িত থাকি এখন থেকেই পরহেজ করার অভ্যাস করি, ছেড়ে দেওয়ার চেষ্টা করি। কোরআন তেলাওয়াত না জানলে এখন থেকেই শুরু করার চেষ্টা করি, যাতে রমজানে ভরপুর এগুলোর সাথে আমলের সাথে জড়িয়ে যাই। রমজান আসার সময় যদি আমি পরিকল্পনা করি আজকে 1 রোজা দেখি কি করা যায়, তো পরিকল্পনা করতে করতে 15 রোজা শেষ, এরপরে দেখবেন রোজার মাস শেষ, কিছুই হয় নাই। এই জন্য রোজার আগেই পরিকল্পনা শেষ করে দিতে হবে, রোজার মাসটা বাস্তবায়ন করা লাগবে। কি করব সেটা আগেই আমি লিপিবদ্ধ করে রাখবো খাতায়, কয় রোজায় কি করব, কতটুকু সময় কোন দিকে কাটাবো। এরপর আসুন যে আমরা জানি যে রমজান মাসে রোজা রাখার পরে রোজার শেষ মুহূর্তে সন্ধ্যায় আমরা ইফতার করি। অধিকাংশ মসজিদে দেখা যায় ইফতারের ব্যবস্থা হয়, ইফতার করা হয়।
আবার অনেকেই বাসায় করে, সব পদ্ধতিই ঠিক আছে। সাহাবা ইকরামরা ইফতার করতেন, তারা নিজের যতটুকু ইফতার ছিল আরেকজনের সাথে শেয়ার করে ইফতার করতেন, কারণ ইফতার করানোর ব্যাপারে রসুল অনেক ফজিলত বর্ণনা করেছেন, যার কারণে সাহাবা ইকরামদের অল্প ইফতার হলেও কোনো রোজাদারকে বসিয়ে তার সাথে ইফতার করতেন। আবার প্রত্যেকেই যার যতটুকু আছে সে আরেকজনকে দিতেন, যাতে ইফতার করানোর যে সওয়াব, এই সওয়াবটা যেন সবাই পেয়ে যায়, এই জন্য তারা এভাবে করতেন। তো আমাদের সমাজেও দেখা যায় যে একজন ইফতার করায় 10 জন, 20 জন, 25 জন, 30 জন বা 100 জনকে, এটাও ভালো। তো ইফতার করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত বর্ণনা করেছেন, এই কথাটা আগে এই জন্যই বলছি যে যেহেতু রমজান চলে আসলে তখন আমাদের এই আমলের জজবাটা যেন থেকে যায়, ইফতার করানোর কি ফজিলত দিলের মধ্যে আসলেই আমি একজনকে ইফতার করানোর ব্যাপারে আগ্রহ আসবে। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি as-সাইমু শাইআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান, কোনো ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায়, কানা লাহু মিসলু আজরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব ইফতার করার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আপনি যদি কোনো রোজাদারকে ইফতার করাতে পারেন, তাহলে রোজাদার যে রোজা রেখে যেই সওয়াব অর্জন করেছে সারাদিন, এই সওয়াবের সমপরিমাণ সওয়াব ইফতার করানোওয়ালাকে আল্লাহ তাআলা কি করবেন? দিয়ে দিবেন। এতে রোজাদারের কোনো আবার কষ্ট নাই যে আমার সওয়াব কমে যাবে, এরকম না। অনেকেই আছে যে আমি আরেকজনের ইফতার করব না, এরকম মনোভাব আছে অনেকের মধ্যে দেখি। এটা মূর্খতা, অজ্ঞতা, যে আমি মনে হয় তার ইফতার করে ফেললে আমার সওয়াব তো উনি নিয়ে যাবে। আসলে এমন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইম শাইআ, বলে রোজা রাখনেওয়ালার সওয়াবের মধ্যে কোনো কমতি আসবে না। রোজা যিনি রেখেছেন রোজাদার, তার তো সওয়াব দিবেই, তার যতটুকু দিয়েছে সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ ইফতার করানোওয়ালাকে দিবে। আর যিনি রোজাদার তার সওয়াব তো আছে, তার সওয়াব থেকে দেয় নাই, আল্লাহ আলাদাভাবে তাকে সওয়াব দিয়েছে। কেন? রোজাদারকে সম্মান দেখিয়েছে, শ্রদ্ধা করেছে, ইফতারের ব্যবস্থা করেছে। এটা বড় একটা নেকির কাজ। এটা শুধু ইফতারের বেলায় না, অন্য অন্য বেলায়ও আপনি একজন দিনদার মানুষকে সহযোগিতা করবেন, এটা অবশ্যই আপনার প্রতি অনেক আল্লাহ তাআলা সওয়াব দান করবে। যে কোনো নেক কাজের সহায়ক যদি হন আপনি, সহযোগী হন আপনি, তাহলে সমপরিমাণ সওয়াব পাবেন। যিনি আলোচনা করছেন আর যিনি আলোচনা করার ব্যবস্থা করেছেন, ব্যবস্থা যিনি করেছেন, আলোচনার সমপরিমাণ সওয়াব পাবেন। আর আল্লাহ তাআলা বলেন, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা যে কোনো সৎ কাজের মধ্যে সহযোগিতা করো, আর আল্লাহর নাফরমানি কাজের মধ্যে একে অপরকে সহযোগিতা করবে না। বাইহাকী শরীফের মধ্যে আছে এবং সহিহ ইবনে খুজাইমা এর মধ্যেও আছে হাদিস, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি, যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি, এই ইফতার করানোটা তার গুনাহ মাফের কারণ হবে। সুবহানাল্লাহ। ইফতার করালে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে ইফতার করানোটা। যিনি ইফতার করাবেন তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। রাসূল বলেন যে রোজাদারের সওয়াব থেকে কোনো সওয়াব কমানো হবে না, বরং তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ইফতার করানোওয়ালাকে দান করবেন। সাহাবা ইকরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করানোর যোগ্যতা তো আমাদের সবার মধ্যে নাই, যেমন একজন মানুষকে পেট ভরে খাওয়াবো এরকম তো সবার মধ্যে নাই এই ক্ষমতাটা, তাহলে কি আমরা কিভাবে করতে পারি? রাসূল বলেন, ইউতিল্লাহু হাযা সাওয়াব, এই সওয়াবটা অর্জন করার জন্য কাউকে পেট পুরে উদর পূর্ণ করে খাওয়াতে হবে, এটা শর্ত না। সেটা হলো কেমন? মান ফাত্তারা সাইমানা আলা মাজকাতি লাবানিন, তুমি যদি কোনো রোজাদারকে এক ঢোক বা এক গ্লাস দুধ দিয়ে ইফতার করাও, আও তামারাতিন, অথবা একটি খেজুর দিয়ে ইফতার করাও, আও শারবাতিম মিম্মা, অথবা যদি এক গ্লাস পানি দিয়ে ইফতার করো। কি বলেন, পানি দিয়ে ইফতার করানো যাবে না?
একজন রোজাদারকে এক গ্লাস পানি দিয়ে হেল্প করা যাবে না? যাবে। তাহলে তার এখানে ওজোর কোনো ধরনের ওজোর পেশ করার সুযোগ নেই। রাসূল বলেন তোমাকে উদরপূর্ণ করে খাওয়ানো শর্ত না, তুমি যদি এক গ্লাস দুধ দিয়ে পারো ইফতার করাবে, একটা খেজুর দিয়ে হলেও একজন রোজাদারকে ইফতার করাবে, এক গ্লাস পানি দিয়ে হলেও ইফতার করাবে, তাহলে এই সব তুমি পাবে। এবং ওয়ামান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর যদি কোনো আল্লাহর বান্দা মনে করে না আমি পেট ভরে ইফতার করাবো, এরকম আল্লাহর বান্দা আছে না নাই? 100 মানুষকে পেট ভরে খাওয়াই দেয়, একেবারে রোজাদার পেট ভরে খাওয়াই দিচ্ছে, যত লাগে খান ইফতার করেন। বলে এরকম যদি কেউ খাওয়ায়, কাউকে তৃপ্তি সহকারে যদি খাওয়াই দেয় ইফতার, রাসূল বলেন তাহলে সাকাহুল্লাহু মিন হাউজি, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। এই জন্য কি বলেন ইফতার করানোর দরকার আছে না নাই? সৌদি আরবে নাকি এই ব্যাপারে ওরা খুব অগ্রগামী, রাস্তায় দাঁড়ায় থাকে মানুষ ধরে রাখার জন্য, মানে ইফতার করানোর জন্য। রোজা না বেরোজা দেখার বিষয় না, যারে পাই তারাই খাওয়া লাগবে আমার সাথে, অথবা আমারটা খান। আর আমরা কই আওয়াজ করেন না, মানুষ বেশি এসে গেলে কমে যাবে। কি বলেন? ডাকেন না, ডাকলে ইফতার ভাগে কম হয়ে যাবে। আর যারা খাওয়ানেওয়ালা তারা দাঁড়াই থাকে, কেউ যায় কিনা, ওরে দিয়ে ইফতার খাওয়ায়, আমারটা খাওয়ায় ওরে, আমার ভাগের থেকে খাওয়ায় ওরে, আমারটা সিরে খাওয়ায় ওরে। তা আল্লাহ সব দিবে কারে? সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দাদেরকে খাওয়ানো, ইফতার করানো বড় ফজিলতের কাজ। আল্লাহর জন্য রোজা রাখছে, তার রিজিকের ব্যবস্থা উনি আল্লাহর পক্ষ থেকে আসবে, সেই ব্যবস্থাটা আপনি করে দিচ্ছেন। আল্লাহ পাকও অনেক খুশি হয়ে যায়, আমার সিয়ামকারীদেরকে সম্মান দেখাইছে। এই জন্য আমরা ইনশাল্লাহ যতটুকু পারি, যে যেভাবে পারি ইফতার করার জন্য প্রস্তুত আছি না? কি বলেন? ইনশাল্লাহ আমরা সবাই আমাদের আশপাশের মানুষকে, গরিব গুরাবাদেরকে, বিশেষ করে দেখা যাচ্ছে অনেকেই কত দামি দামি জিনিস খায়, ইফতার করে, আর অনেকেই গরিব গুরাবা তারা ওরকম ব্যবস্থা করতে পারে না, আছে না? ফল ফলালি, আঙুর ফল, আপেল, কমলা, এগুলোর ব্যবস্থা করতে পারে না, অথচ সে রোজাদার। এই জন্য আমাদের খেয়াল রাখা লাগবে যাতে ওই সমস্ত মানুষ আমাদের সাথে সামিল হয়ে যায়। আমরা যেমন আপেল নিয়ে বসছি, ওই রিক্সা চালক ইফতার রাস্তায় যেন না করে, সে যেন আমার সাথে আপেলে শরিক হয়ে যায়। এভাবে যদি মন মানসিকতা থাকে, আল্লাহ তাআলা ভরপুর সওয়াব দান করবে সবাইকে ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আরেকটু কথা বলবো, সেটা হলো আজকাল একটি খুব গুরুত্বপূর্ণ একটি রাত, শবে বরাত, যেটাকে বলা হয় মুক্তির রাত। সংক্ষিপ্ত একটু ইঙ্গিত দেব, যেহেতু আমাদের আলোচনা রাত্রেও হবে, অতীতেও একটু করেছি। তো সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শবে বরাতের সম্পর্কে ওনার থেকে রওয়ায়েত বর্ণনা অনেক কথাই আছে, তবে অনেক কথাগুলোর মধ্যেই দুর্বলতা আছে। দুর্বলতা বলতে মাধ্যমগুলো দুর্বল, মানে রসুলের কোনো কথাই কি না দুর্বল না, দুর্বল হয়ে হলো মাধ্যম। মনে করেন আপনি একজনকে বলছেন, সে একজনকে বলছে, সে একজনকে বলছে, এরপর আমাকে বলছে। আপনার থেকে আমার কথা আসতে মাঝখানে 3 জন মাধ্যম হয়েছে, এই 3 জনের মধ্যে একজন ছিল বেনামাজি, এরকম হতে পারে না? তো এই বেনামাজি হওয়ার কারণে সে ভালো কথা বললেও আমি মানি না। কেন মানি না? কারণ তুমি লোকটা গ্রহণযোগ্য না, এই জন্য ভালো কথা বললেও শুনবো না। সিস্টেম এটাই, সিস্টেম এটাই। কেন? ভালো মানুষ ভুল কথা বললেও সেটা মানুষ মানে, কিন্তু খারাপ মানুষ ভালো কথা বললেও মানবে না। এটাই সিস্টেম কিনা? সিস্টেম কিন্তু এটাই। কেন? কারণ তুমি লোকটা গ্রহণযোগ্য না, তুমি 9 রে 6 বানাও, মিথ্যা কথা বলতে কোনোদিন বাজে না, নামাজ এক ওয়াক্ত পড়ো তার ওয়াক্ত ঠিক নাই, সূরা কিরাত শুদ্ধ নাই, তুমি আল্লাহর ভয় নাই, তোমার কথা মানা না মানা একই কথা। আল্লাহ পাকও নিষেধ করেছেন এরকম ব্যক্তির কথা মানতে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারগণ, তোমাদের কাছে যদি কোনো ফাসিক থেকে কোনো খবর আসে, নাবা মানে খবর, কোনো সংবাদ, যেমন আপনি পেপার খুলে একটা সংবাদ পাইলেন, পাওয়ার পরেই আপনি এলান করে দিলেন, আসলে পেপারে লিখছে কে, লেখনেওয়ালার গ্রহণযোগ্যতা আছে কিনা এটার যাচাই করলেন না, তাহলে এই কথা কি 100% সত্য হবে না? মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। কারণ যিনি লিখছে উনি তো নামাজই পড়ে না, তো উনি তো মিথ্যাও লিখে দিতে পারে, সন্দেহ রয়ে গেছে, সম্ভাবনা রয়ে গেছে। আর যেই জিনিসের সম্ভাবনা রয়ে গেছে ওইটা 100% বিশ্বাস করা যায় না।
এই জন্য রসুলের যেই কথাটা কোনো বেনামাজি ফাসেক লোকের মাধ্যম দিয়ে আসছে, ওই কথাটা মুহাদ্দিসিন ইকরামরা যারা কোরআন হাদিসে গবেষক তারা গ্রহণ করেন না। কেন? আপনি রসুলের কাছে থেকে শুনলেও মানব না। কেন? কারণ আপনার আমল আখলাক ঠিক নেই। এই জন্য এই ব্যাপারে অনেক কথা আছে, এই ব্যাপারে অনেক মানুষের দ্বিমত আছে। এই কারণে এই মাধ্যম ভুল এলোমেলো হয়ে যাওয়ার কারণে। তবে কিছু বিষয় আবার একবারে সবার একমত, যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, আন আয়েশা ক্বালাত ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখরাজতু ফাইজা হুয়াল বিল বাকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এক রাত্রে রসুলকে বিছানায় পেলাম না, ফাকাতু হারিয়ে ফেলছি। এরপর ফাখরাজতু আমি তাকে খোঁজার জন্য বের হলাম রুম থেকে। ফাইজা হুয়াল বিল বাকি, আমি তাকে দেখলাম জান্নাতুল বাকিতে গিয়ে দাঁড়ায় আছে, মানে মদিনার কবরস্থানের নাম জান্নাতুল বাকি। রসুল পিছনে তাকায় দেখে আয়েশা দাঁড়ায় রয়েছে ওখানে রাত্রেবেলা। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে সম্বোধন করে বলছেন, আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। হে আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ এবং তার রসুল তোমার ব্যাপারে অবিচার করবে? তার মানে আমি এই রাতটা তোমার এখানে থাকার কথা ছিল, আমি তোমার থেকে বের হয়ে অন্য কোনো বিবির ঘরে বা অন্য কোথায় কাটাই দিব, এভাবে মনে করো নাকি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, মনে যা আসছিল তা বলে দিছে, সরল মানুষ। কুলতু, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক। আমার মনে হচ্ছিল আপনি এই রাত মনে হয় অন্য কোনো বিবির ঘরে যাচ্ছেন, আমার মনে আসছে, এই জন্য আমি খুঁজতে বেরোইছি, আমার রাতটা অন্য জায়গায় কাটায় নাকি। ফাকালা ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শারি গনামি কালব। রাসূল বলেন, হে আয়েশা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে নিসফে মিন শাবানের রাত্রে দুনিয়ার আসমানে নেমে আসে এবং ফায়াগফিরু মাফ করে দেন লি আকসারা মিন আদাদি শারি গনামি কালব, বনি কালবের ছাগলের পশমের চাইতেও অধিক পরিমাণ গুনাহগার বান্দাকে আল্লাহ আজকে মাফ করে দেন। তাহলে সামনে যে রজনী আসতেছে রাত, এই রাত্রে আল্লাহ তাআলা অগণিত মানুষকে কি করবেন? মাফ করে দিবেন। আমাদের আমলনামায় কি গুনাহ নাই? কি কন আছে নাকি? যদি গুনাহ থাকে তাহলে তো অবশ্যই আজকে মাপ নিতে হবে। এজন্য অবশ্যই আমাদের কাছে এটা মুক্তির রাত, এটা নিষ্কৃতির রাত। আমরা আজকে রাত জেগে ইবাদত করব, নফল ইবাদত, কোরআন তিলাওয়াত করে করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আজকে মাপ নিয়ে নিতে হবে জীবনের পিছনে সব গুনার। এই জন্য ইনশাআল্লাহ আমরা এই রাত্রে ইবাদত এভাবে করে কাটাবো। আর গত জুমায় বলা হয়েছিল 2 শ্রেণীর লোককে কিন্তু শবে বরাতের রাত্রেও মাফ করেন না আল্লাহ। সেটা হলো এক মুশরিক, আর দ্বিতীয় হলো কি? মুশাহিন, হিংসুক। মুশরিককে আর হিংসুককে ইনশাআল্লাহ রাত্রে আলোচনা হবে। আমরা ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব কোরআন হাদিসের আলোচনা শোনার উদ্দেশ্যে আগে আগেই মসজিদে চলে আসব, আলোচনাগুলো শুনব, যতটুকু সম্ভব হয় নফল ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, যার যতটুকু শরীরে কোলায় সামর্থ্য হয় ইবাদত করে ইনশাআল্লাহ আমরা রাতটা অতিক্রম করব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক।